পারিবারিক প্রস্তুতি, আমাদের পরিবারটাকেও রমজানের রোজা পালনে যেন সবার জন্য সহজ হয়, সুন্দর হয়, পরিবারকেও রমজানের আলোকে সাজিয়ে নিতে হবে। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে পরিবারের মধ্যে রোজার যে গুরুত্ব, রমজানের যে মাহাত্ম্য, সেটা পরিবারের মধ্যে জানিয়ে দিতে হবে। বিশেষ করে শিশু বাচ্চা যাদের অন্তত 8-9 বছর হয়ে গিয়েছে, 7 বছরের ঊর্ধ্বে, তাদেরকে অন্তত 2-4-5টা হলেও রমজানের রোজা রাখাতে অভ্যাস গড়ে তোলা, এটা অবশ্যই করবেন আপনারা। হাদিসে এসেছে মহিলা সাহাবিরা আশুরার রোজা রাখার ব্যাপারে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার ব্যাপারে খুবই সচেষ্ট ছিলেন এবং বাচ্চাদেরকেও ওনারা বাধ্য করে রোজা রাখাতেন। সাহাবিরা বলছেন যে আমাদের বাচ্চারা যখন পেটের খিদায় কান্নাকাটি করত, তখন আমরা তাদেরকে খেলনা বানিয়ে দিতাম। তারা খেলনায় ব্যস্ত থেকে, খেলাধুলায় ব্যস্ত থেকে অন্তত তারা উপোস থেকে রোজা রাখার যে অভ্যাসটা, তারা এটা গড়ে নিত। এজন্য বাচ্চা কাচ্চাদেরকেও রোজা রাখার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দিবেন। অনেক মা বাবারা আছেন যে বরং এটার উল্টাটা করি, বাচ্চাকে রোজা রাখতে দেই না, শরীর খারাপ হয়ে যাবে, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। এটা মনে রাখবেন যে আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ করতে চান, আমাদেরকে সুস্থ করার মালিক আর কেউ নেই। আর আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখতে চান, আমাদেরকে কেউ আর অসুস্থ করতে পারবে না। সুতরাং বাচ্চা কাচ্চা এরা সবই আল্লাহর দান, আপনি চাইলেও এদেরকে সুস্থ রাখতে পারবেন না যদি না আল্লাহ চান। এজন্য বাচ্চাদেরকেও রোজা রাখার ব্যাপারে অভ্যস্ত এবং অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি যাদের ঘরে বয়স্ক মা বাবা কিংবা কোনো সদস্য এমন কোনো অসুস্থ যে তিনি রোজা রাখতে পারবেনই না একেবারে, আর জীবনেও সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন রোগে আক্রান্ত, তাহলে তাদের ফিদিয়ার ব্যবস্থা করা, এটা রোজার আগেই তাদের ফিদিয়ার ব্যবস্থা করা। আর ফিদিয়া হচ্ছে ক্ষতিপূরণ। এই যে তিনি রমজানের রোজাগুলো রাখতে পারছেন না, এজন্য প্রত্যেক রোজার পরিবর্তে গরিব মিসকিনকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া। এটা হতে পারে একজন মিসকিনকে 30 দিন 2 বেলা করে খাবার খাওয়ানো, অথবা 2 বেলা খাবার খেতে যতটুকু টাকা খরচ হয় ওই টাকাটা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, যিনি রোজা পালন করেন, যিনি মুত্তাকি কিন্তু গরিব, রোজা রাখতে কষ্ট হয়, খাবারের আঞ্জাম দিতে কষ্ট হয়, এমন কাউকে ওই ফিদিয়াটা দিয়ে দেওয়া। আর এটা সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ফিতরার পরিমাণ। ফিতরা যদি সর্বনিম্ন 100 টাকা হয়, তাহলে 2 বেলার জন্য 200 টাকা প্রতিদিন, পার ডে 200 টাকা করে, 30 দিনে 6000 টাকা তার হাতে তুলে দিবেন। এটা সন্তানের জন্য, তার পিতামাতা যদি অসুস্থ হয়, কিংবা পরিবারের জন্য, ওই যে অসুস্থ যারা আছেন তাদের জন্য আপনাদের উপরে দায়িত্ব পালন করাটা ওয়াজিব। এটা আপনারা খেয়াল রাখবেন যে অসুস্থ কোনো ব্যক্তি, যাদের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন অসুস্থতা না যে রমজানে অসুস্থ পরে সুস্থ হয়ে যাবেন, এদেরকে রোজা কাজা করতে হবে। কিন্তু যে অসুস্থতা আর কোনো সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই, তাদের জন্য এই ফিদিয়া আদায় করে দেওয়াটা এটা পরিবার পরিজনের উপর দায়িত্ব। এই ব্যাপারেও আপনারা সজাগ সচেতন থাকবেন।